পাকা আমের সাথে সাথে কাঁচা আমটা কিন্তু আমাদের অনেকেরই খুব প্রিয়, কারণ কাঁচা আম দিয়ে অনেকগুলা রেসিপি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে রেখে আপনারা জেলি, আচার, চাটনি কিংবা শরবত, আম ডাল রান্না করার জন্য কিভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটা না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু এখানে 2 কেজি পরিমাণ আম আছে। আমগুলোকে কেটে আমি সামান্য পানিতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পানিটা বেশি অল্প হয়ে গিয়েছিল। বলক ওঠার পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর যেহেতু এই আমটা দিয়ে আমি কিছুটা জেলির জন্য রেখে দেবো, আর কিছুটা অংশ আমি আমসত্ত্ব অথবা কাঁচা আমের শরবত এগুলা তৈরি করার জন্য রাখবো, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা কাঁচা আমের জেলি বানানোর জন্য আমটাকে কুচি করে কেটে নিই, সেটা এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু জেলিটা পারফেক্ট ভাবে তৈরি করা যায়। আর আমি সরাসরি জেলি তৈরি করব না, ডিপ ফ্রিজে রেখে কিভাবে তৈরি করি সেটা রেসিপিটা শেয়ার করব। এদিকে কাঁচা আমটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, উপরে শুধু পাতলা যে রসটা আছে সেই রসটা নিয়ে নেব। আর কাঁচা আমের যে পিউরিটা থাকবে সেই পিউরিটা দিয়ে আমি আমসত্ত্ব, কাঁচা আমের শরবত অথবা আমের চাটনি তৈরি করতে পারেন, আপনারা অনায়াসে, কোনো সমস্যা হবে না। এই তো আমগুলো প্রায় আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা বক্সের মধ্যে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। পরবর্তীতে আমি জেলি তৈরি করার সময় অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো পিউরিটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি একটা বক্সে রেখে দিচ্ছি, এক সাইডে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বাকি যে কাঁচা আমের পিউরিটা ছিল দেখুন, এই পিউরিটাকে আমি চালনিতে ছেঁকে এখন একটা বক্সে রেখে দিলাম, এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সরাসরি কাঁচা আমটাকে সংরক্ষণ করে রাখি কাঁচা আমের শরবত বানানোর জন্য। আমরা কাঁচা আমের 2 ভাবে শরবত বানিয়ে থাকি, একটা সিদ্ধ করে আর একটা হচ্ছে ডাইরেক্ট কাঁচা আমটাকে। তো আমটাকে কুচি করে কেটে নিয়েছি, এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নর্মাল যে পানিটা আছে সেই পানিটা দিয়ে সংরক্ষণ করব। আমরা অনেকে আছে ভিনেগার কিংবা লবণ পানিতে কাঁচা আমটাকে সংরক্ষণ করে রাখি এমনিতেই। যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখবো সেহেতু আমি ভিনেগার কিংবা লবণ পানি কোনোটাই ব্যবহার করব না। এই তো আমগুলো দেওয়া হয়ে গেছে, যতটুকু আম ততটুকু পানি দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার এই কাঁচা আমটা কতটা সুন্দর এবং পারফেক্ট থাকে। দেখুন, দেখেই মনে চাচ্ছে যে এভাবেই খাওয়া যাবে, কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আর এইভাবে কাঁচা আমটা সংরক্ষণ করে আপনারা কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে কাঁচা আমের শরবতটা বানাতে পারেন, কাঁচা আমের আইসক্রিমও তৈরি করতে পারেন এইভাবে রেখে দিয়ে। দেখুন, দেখেই কতটা সুন্দর, বরফটা গলে গেছে কিন্তু আমগুলো কিন্তু একটু কালো হয় নাই, এভাবে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা আম আমি কেটে নিয়েছি আম ডাল রান্না করার জন্য অথবা টক রান্না করার জন্য। আর এই আমগুলোর মধ্যে একটা আম ছিল কাঁচা মিঠা, আর আমটা খুবই মিষ্টি ছিল। এখন এই আমগুলোকে আমি একটা জিপলক ব্যাগ আর একটা পলিথিনের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও রাখতে পারেন। আমার মনে হয় এয়ারটাইট বক্স থেকে জিপলক ব্যাগ কিংবা পলিথিনে রাখলে ফ্রিজের মধ্যে জায়গা হয় অনেকটাই, বক্সের জায়গাটা নষ্ট হয়। এভাবে আমি জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাকি যে কয়েকটা ছিল সেগুলো আমি দেখুন নর্মাল যে পলিথিন ব্যাগগুলো থাকে সেই পলি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, পরিষ্কার একটা পলি ব্যাগের মধ্যে দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এখন ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আমি যে আমগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম এগুলোকে দেখতে কিরকম লাগছে। এটা হচ্ছে আমি যে এই আমটা রেখেছিলাম, আমের পিউরিটা, শরবত, কাঁচা আমের আইসক্রিম, চাটনি, আপনারা যে কোনো জিনিস তৈরি করতে পারেন। এটা দিয়ে আপনারা কাঁচা আমের শরবত, আইসক্রিম তৈরি করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা নেই। আর এই যে আমি জেলির জন্য যে আমটা রেখেছিলাম অর্থাৎ আমের পিউরিটা, এটাও প্রায় বরফ হয়ে গেছে। যখন আমি জেলি তৈরি করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে কিছুটা আম রেখেছিলাম কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করার জন্য অথবা আম টক, যাই ইচ্ছা। আবার যদি চান আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে আচার অথবা কাশ্মীরি আচারটাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।